ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। প্রতি বছরই ঈদ যাত্রা ঘিরে কিন্তু মহাসড়কগুলোতে একটা চাপ লক্ষ্য করা যায়। ইতোমধ্যে যেহেতু ঘরমুখ মানুষ রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন, বর্তমান চিত্র কেমন দেখছেন মহাসড়কের? আসলে ঠিকই বলেছেন যে প্রতি বছরই কিন্তু এই যে টাঙ্গাইল মহাসড়কের যে 14টা পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি রয়েছে, তেমনটি ব্যতিক্রম এবারও হয়নি। আজকে সকালের পর থেকে কিন্তু আমরা দেখেছি যে যানবাহনের যে চাপ সেটা কিন্তু একেবারে স্রোতের মতো বাড়তেই শুরু করেছে। যতই সময় যাচ্ছে ততই যানবাহনের চাপ বেড়ে চলছে। এই মুহূর্তে অবস্থা কিন্তু জানাতে চাই, এখন চন্দ্রা থেকে কবিরপুর পর্যন্ত যে উত্তরবঙ্গমুখী যে লেনটি রয়েছে সেটি কিন্তু যানবাহনের একেবারে চাপে রয়েছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে, অর্থাৎ ধীরগতি রয়েছে, কখনো কখনো থেমে রয়েছে। শুধু যে উত্তরবঙ্গে প্রবেশের ক্ষেত্রে এই দীর্ঘ যানজট লক্ষ্য করা গেছে এমনকি নয়, ঢাকামুখীও যে লেনটি রয়েছে তীব্রতা আমরা দেখছি। তবে ঘন্টার পর ঘন্টা বসে থাকা সেই বিষয়টি কিন্তু আমাদের নজরে আসেনি। তো যানবাহনের ধীরগতি আমরা দেখতে পাচ্ছি। যদিও বলা হচ্ছে যে আজকে শিল্পাঞ্চল গাজীপুর এবং শিল্পাঞ্চল আশুলিয়া দুটি পয়েন্টেই কিন্তু আজকে শ্রমিকদের একাংশ ছুটি ঘোষণা করেছেন কারখানা কর্তৃপক্ষ। দুপুরের পর থেকে হঠাৎ করে কিন্তু এই যানবাহনের যে সারি সেটি কিন্তু আরো দীর্ঘ হবে এবং আশঙ্কা করছেন। আর এই জন্যই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকে সকাল থেকেই কিন্তু তৎপরতা আমরা দেখেছি। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে আছে যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই বিষয়টি মাথায় রেখে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে যেটি প্রতি বছরই হয়, গত বছরও কিন্তু আমরা এই সময়টা বলেছি বা গত ঈদেও বলেছি যে আপনি জানেন যে চন্দ্রাতে 4টি লেন রয়েছে, 2টি লেন ঢাকামুখী, 2টি লেন ঢাকার বের হওয়ার ক্ষেত্রে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ঢাকা থেকে বের হওয়ার যে 2টি লেন রয়েছে তার মধ্যে একটি লেন কিন্তু দখল করে আছে যানবাহনগুলো, অর্থাৎ যানবাহনের যাত্রী নেই, তারা বসে আছেন গাড়ি বন্ধ করে। তারা যখনই যাত্রীদের চাপ দীর্ঘ হবে তখনই কিন্তু তারা দ্বিগুণ দামে ভাড়া হাঁকিয়ে তারা কিন্তু তাদের গন্তব্যে যাবে, এমনকি আশা করেই কিন্তু লেনটি বন্ধ করে রেখেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা কিন্তু দেখছেন, তারাও বলছেন, কিন্তু পরিবহন যারা দায়িত্ব পালন করছেন তারা কিন্তু বিষয়টি আমলে নিচ্ছেন না, এমনকি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সবকিছু মিলে ঈদের যাত্রা একটু স্বস্তি এখন পর্যন্ত রয়েছে, তবে আরো বেলা বাড়লে কিন্তু এই স্বস্তি আর থাকবে না। নিপু, ধন্যবাদ যুক্ত হবার জন্য।